হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রীতি আমাকে আর নবকে নাকি আমাকে আর নবকে ভ্যালেন্টাইন্স গিফট দিল। তোমার ওরে বাপরে বাপ, এটা হচ্ছে তোমার খুব ভালো জিনিস দিয়েছে। আই নো বুঝে গেছি আমি কি। আই নো আমি এটাই না কিনে ভাবছিলাম নবকে এটা গিফট করি, মনে মনে ভেবেছি, বিকজ আমাদের যেটা রয়েছে বিকজ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেকই রান্না বেটার দেখতে। ওটা মেয়েদের ফুল ফুল আলা দেখিয়ে দে, দুটোই ছেলেদের দেখি। কোনো অপশন নেই, দিস ইজ দ্য বেস্ট ফর মেন। তো সত্যি কথা, মানে বিকজ এখানটা তো গিফট দেবো। ইটস স্টাইল অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে না অ্যাপ্রন খুব ইউজ হয়, আর কাচাকুচিরও খুব স্বভাব, তো যেন কাচতে কাচতে তো পুরো আমাদের একটাই এপ্রন আছে, আর এপ্রনটা খুব পুরনো, মানে কাচতে কাচতে সেটার অবস্থা আর একদম একটা শেষ। এপ্রনই মানে এরা দুজন ইউজ না না, দুটো আছে, আমার একটা ওর একটা, কিন্তু দুটোই কি আছে এটা? কি বলে পোকাট। পোকাট পোকাট It has পোকাট। পোকাট। আর আমারটাও দেখিয়ে দে, এটা বেশ সুন্দর, খুব সুন্দর, বাহ। এটা হচ্ছে মার, বিকজ এরা দুজনই কিন্তু না এই কাচলেই তো আর থাকবে না, ব্যাপারটা হচ্ছে সেটা। এদের পকেটটাও তো বেশ সুন্দর। এই যে এটা হচ্ছে মারটা। বাবা, মাছটা তো পুরো বাইরেও পড়ে যেতে পারবে ড্রেস। ড্রেসের মতন সত্যি। মারটা আমি একটু বড় নিয়েছি, বিকজ মা হচ্ছে বাসনটা একটু বেশি মাজে বড়গুলো, তো ওই জন্য হাত দেখেই বোঝা যাবে, মাজতে মাজতে বাসন হাতের মানে আমি অবস্থা। বুঝে সবার বুঝে আমি কিনেছি স্টাইল। আর ওর কি কুকিং করবে তাই? হ্যাঁ, ওটা হচ্ছে শুধু কুকিং। ওই জন্য ওখানে একটু আধটু রেডও লেগে রয়েছে, যে যদি ছিটেও লাগে অসুবিধা হবে না। আর প্লাস এটার মধ্যে তুই যদি দেখিস এটার মধ্যে ফোনে কাঁচি ফাচি মনে হয় দেখা যায়। ইনসাইড আমি দেখি না। আর সুন্দর একটা কার্ড দিয়েছে। I will open it. ওকে, থ্যাংক ইউ পেতে। থটফুল গিফট। তার মানে আমরা একটুখানি ভালো মন্দ রান্না বান্না পাবো, হ্যাঁ, এরা খেতে পারবো। খুব সুন্দর দেখতে। এটাই হচ্ছে ওই স্টাইল, ওই সাইডটা। বাবা, See, it fits you perfectly. হ্যাঁ, That's why I got you this one, because I knew it would fit you good. আমি বহু বছর আগে নবকে দিয়েছিলাম। দেখে আয় ফুল মিরারে। আমারটাও তার উপর দিয়ে একবার পরে দেখিয়ে দে। না, আগে তোরটা গিয়ে দেখে আয় যা। এটা হচ্ছে পুরোনোটা, মানে দুটো আছে, কাচতে কাচতে সেটার অবস্থা আর কি শেষ। আর একটা কাচতে দিয়েছি ওখানেই রয়েছে, বা দুটোই না মেয়েদের মতনই কিনেছিলাম। দুটোই কিরকম এরকম কোয়ালিটি, আমি বেটার কোয়ালিটি নিয়েছি। থ্যাংক ইউ। দেখি আমার, হ্যাঁ বাবা এখানেই প্র্যাকটিস করছে, ওটা পরেই প্র্যাকটিস করছে, দেখি এটা। মার হ্যাঁ, এটা খুব সুন্দর, সত্যি ড্রেসের মতন হয়ে গেছে Shift to একদম, মানে সেই পিওর কটনের, দেখো। খাদি কাপড়। মাছটা অনেক বড়। জানি মারটা বড়ই নিয়ে এসেছি রিজনের জন্য। মা তো একটু বেশি ওর নিচে ঠিচে ক্লিন করে, এই ক্লিন করে, ওই ক্লিন করে। প্রীতি বুঝে নিয়ে এসেছে। আমি বুঝেই নিয়ে এসেছি। আর এটা খুব সুন্দর একটা নোট, খুবই পার্সোনাল। থ্যাংক ইউ সো মাচ। what is this? ইয়েস, তো সব ছিঁড়েই দিবি দেওয়ার আগে ভাই। কেমন লাগছে? খুব সুন্দর। এই পরেই রান্না করতে করতে বেরিয়ে যাব বাইরে। নাইস, গিয়ে দেখে আয়। অ্যাকচুয়ালি রান্নার মাস্টার শেফ উনি। আমার ওই ঠিকই বলেছে প্রীতি, মানে সারাদিন ওই বাসন মাজতে মাজতে। এটা তোর অ্যাডজাস্ট করবো, ওই যে ওই সাইডটা খুলে অ্যাডজাস্ট করার, কিন্তু বুঝলি মানে বারবার করে এটা আর হ্যাঁ, কিনতে হবে মানে না। পিছনে না। এটা নেই, এইটা পিছনে। ওটা তুই ওরকম মানে পুল করতে পারবি আস্তে করে। হ্যাঁ, গিয়ে দেখে আয়। সারাদিন ওই কাজ বা জলের কাজ করতে করতে আর কি পুরো দিছি? স্কার্টের মতন। যাও গিয়ে দেখে আসো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এখানে প্রীতি সব বক্স খোলা শুরু করেছে, এগুলোকে অ্যারেঞ্জ করছে ওর ভ্যালেন্টাইন্স পার্টির জন্য। এটা ওর সব ফ্রেন্ডদের জন্য, এরকম বাকেট মতন, তার মধ্যে আর কি সব কিছু জিনিসপত্র দিয়ে, ছোট ছোট গিফট দিয়ে আর কি ওটা ফিল করবে বেসিক্যালি। প্রীতির ভ্যালেন্টাইন্সের এই দেখো বক্স খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আমাদের ওপর তলায় ওপর আমাদের একটা ছোট সিটিং এরিয়া আছে, ওখানটাও সাজাতে হবে। ওখানে অ্যাকচুয়ালি ও বন্ধুদের সাথে হ্যাং আউট করবে। এগুলো বক্সগুলো এখন সাজাচ্ছে বসে, সাজিয়ে নিক, তারপর ফাইনাল লুক দেখাবো। ছোট ছোট অনেক কিছু জিনিস কেনা হয়েছে, এটা আমি দেখিয়েছিলাম আগে একটা ব্লগে। তো এই বাকেটটা বেসিক্যালি সেগুলো দিয়ে ফিল করা হবে। কি সুন্দর দেখো বউ, সেটাও এখানে দিয়ে দিচ্ছে। বা এটা দারুণ সুন্দরভাবে সাজাচ্ছিস তো প্রীতি। থ্যাংক ইউ। হ্যাঁ, বাট এটা কিন্তু হেয়ার বো,
তো এর ভেতরে বেসিক্যালি টুকটাক অনেক ছোট ছোট জিনিস আর কি রেখে বাকেটটা ফিল করা হচ্ছে বন্ধুদের জন্য। এ দেখো এরকম ওপর দিয়ে আবার বোটাকে এরকম ভাবে লাগিয়ে দিচ্ছে। বাহ, দারুণ সুন্দর ডেকোরেশন। হ্যাঁ, এরকম ভাবে কাউকে বাকেটটা গিফট করলে বেসিক্যালি এটা গিফট বন্ধুদের। হচ্ছে টেক হোম গিফট। হ্যাঁ, টেক হোম গিফট। তো এরকম ভাবে বাকেটটা আর কি এরকম ভাবে দিয়ে দিলে খুব সুন্দর। ওয়াও, বোটা দিয়ে বেশ দারুণ লাগছে, এটা দারুণ আইডিয়াটা। এর ভেতরে একটা সফট টয় দেখলে, ঠিক আছে, আর একটা বো খুব সুন্দর, যার মধ্যে সফট টয়টার মধ্যে আবার এই যে এরকম ভাবে ক্যান্ডি রয়েছে, আলাদা আবার একটা চকলেট রয়েছে, আর এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এরকম, ঠিক আছে। আর তার মধ্যে দেয়া হচ্ছে একটা করে চকলেট রোজ, এই যে চকলেট রোজ দেয়া হচ্ছে তার মধ্যে। ছোট ছোট ক্রেয়ন এক্সট্রা ছিল, দিচ্ছি। এর ভেতরে ইউজ করবে আর না, আর এটা দেব, আর রেস্ট অফ আমি ডেকোরেট করব। ওকে, খুব সুন্দর হার্ট এরকম গ্লাসও রয়েছে, এগুলো দিয়ে ডেকোরেশনও হবে আর কি বেসিকলি। আমাদের এই এরিয়াটাকেই ভাবছি গোছাবো, ঠিক আছে। ওরা যাই হোক, ওদের অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট সব আসবে, তো ওদের জন্য এখানে ওরা ওদের মতন করে প্রাইভেট গ্যালেন্টাইন্স হবে। তো এই টেবিলটা সাজাবো, এই জায়গাটাতেই বেলুন ঠেলুন, তো টুকটাক পুরোটাই শেয়ার করছি। এই টেবিলটাকে এখানে সাজানো হবে, এখানটা অ্যাকচুয়ালি ব্যাকড্রপটা করব। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এরকম হার্ট দিয়ে প্রীতি খুব সুন্দরভাবে সাজালো। ক্যান্ডেলও এখানে রাখা হয়েছে, রেড ক্যান্ডেল, এখানটায় ব্যাকড্রপ করা হচ্ছে। লাগিয়ে নিও, একটু ধরে আছে। ওকে, লেগেছে? বেলুন আমি একটু পিন লাগিয়ে দেবো নাকি? না না, এটা তো ঠিক আছে। বেলুন আমি সাইডে কোনায় কোনায় দেব। এই হচ্ছে ব্যাকড্রপ, বেলুন লাগালে আরো সুন্দর লাগবে ব্যাপারটা। একটা পিনও লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ওগুলো নিচে নামানো যাবে, ঠিক আছে, পারফেক্ট। হ্যাপি গ্যালেন্টাইন্স না ভ্যালেন্টাইন্স লেখা এসছে। গ্যালেন্টাইন্স, এটা ঠিক আছে। একদম চকচক করছে, দেখো চিকিমিকি, দারুণ সুন্দর ব্যাকড্রপ হয়েছে। এই ওপরে হ্যাপি গ্যালেন্টাইন্স ডে, হাগ মি, কিস মি, ও মাই গড, কিউটি পাই, সব লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। ব্যাকড্রপ হবে এটা আর কি। আমি আবার একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ক্লায়েন্ট এসে গেছিল, তো ওই জন্য প্রীতি একা একা বাকিটা পুরো ফিনিশ করলো, এই বেলুনগুলো ফুলিয়ে পুরো কমপ্লিট করলো ব্যাপারটা। দারুণ দেখো আউটকাম এসেছে। আর এগুলো তো আমি দেখিয়েই গেছিলাম যাওয়ার আগেই জায়গাটা। তো এই ব্যাকড্রপ হবে, প্রীতি বলে এরকম সিম্পলি রাখি, তো নিজে নিজেই বেলুনটা এরকমভাবে সাজিয়ে দুপাশে রাখলো। আর এই পাশটাও আর বেশি কিছু করলো না, এখানে দেখিয়ে দিয়ে যে কিছু আর কি হার্ট এরকমভাবে ছড়িয়ে ফেলেছে চারিদিকে, তো একটুখানি ওরকম ভ্যালেন্টাইন্স ফিল আসছে। এখানে কয়েকটা বেলুন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা এখানে একটুখানি পার্টি করবে বন্ধুরা মিলে। বেসিক্যালি পার্টিটা হবে টুমরো, গ্যালেন্টাইন্স পার্টি, তো সেটা তোমাদের সাথে টুমরো শেয়ার করবো। বাট আজকে বাকি প্রিপারেশন কি করি চলো দেখাই। তো আমার এখানটায় স্ট্রবেরিজ আর গ্রেপস নিয়ে নিয়েছি, একটু চকলেটও মেল্ট করে দিয়েছি মেল্ট দিয়ে, আর আমি এখন এটাকে এর মধ্যে ডিপ করে এখানটায় রেখে দেবো। এই মেল্টিং চকলেটগুলো হয় এরকম বক্সে বক্সে করে, ফ্রুট সেকশনের পাশেই থাকে, আমি ওয়ালমার্ট থেকে এনেছি। তো এটা হচ্ছে তোমার সলিড থাকে, সেটাকে বক্সটা মাইক্রো ওভেনে দিয়ে, ঠিক আছে, এটা পেপার বক্সই কিন্তু মাইক্রো ওভেনে দেওয়া যায়, দিয়ে মেল্ট করে নিতে হয়। নিয়ে এবারে বাড়িতে স্ট্রবেরি বানিয়ে নাও। জাস্ট স্ট্রবেরির মধ্যে টুথপিক পেছন থেকে এরকমভাবে লাগিয়ে দেওয়া হলো, স্ট্রবেরি পাতাগুলো ফেলে দেওয়া হলো, আর এরকম ডিপ করে 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 এটা এরকমভাবে রাখা হচ্ছে। তো এটা হচ্ছে তোমার আঙুর আর একটু স্ট্রবেরি নিয়ে নেওয়া হয়েছে। আমি চেরি খুঁজছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু চেরিটা পাওয়া গেল না, লাল লাল আর কি ফ্রুটস খুঁজছিলাম।
তো যাই হোক স্ট্রবেরি নিয়ে আসা হয়েছে আর আঙুরটা দিয়েও এরকম ভাবে চকলেট দিয়ে করে অলরেডি দেখো শুকিয়ে যাচ্ছে, অলরেডি হালকা ড্রাই হয়ে গেছে, বাট এটা ফ্রিজে রেখে দেওয়া হবে আর কি। তো এই প্রিপারেশন চলছে এখন। স্ট্রবেরি হয়ে গেল আর এখন হচ্ছে আঙুর দিয়ে সেম জিনিস করছে, বিকজ একটু চকলেট বেঁচে গেছে তো ওই জন্য। মেনলি আর কি না এই পার্টিতে আর কি স্ন্যাক্স টাইপের জিনিস হবে, তো তারই দেখো ছোট ছোট প্রিপারেশন চলছে। এখানে কিছু জিনিস আমি কিনেও এনেছি, এটা হচ্ছে কাপ কেক আর এটা হচ্ছে কেক বাইট আর কি, রেড ভেলভেট, সব রেড রেড জিনিস। আর আমি এখানে চিকেন ধুয়ে ম্যারিনেট করলাম, ম্যারিনেশনে দিলাম হচ্ছে একটু সল্ট, একটু হলুদ, একটু ব্ল্যাক পেপার আর দই আর একটু তেল। বিদেশিরা খাবে তো ওই জন্য বেশি একটা ঝাল তেল ঝাল মশলা দেওয়া যাবে না। আর এটা হচ্ছে টার্কি, প্যাকেট থেকে বের করে এরকম ভাবে রেখেছি। এটা টার্কিটা দিয়ে আমি কি বানাবো সেটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। প্রীতি এখন এই ট্রেটা সাজাচ্ছে কিছু স্ট্রবেরি দিয়ে আর কিছু গ্রেপস দিয়ে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে চকলেটটা করে মানে লাগিয়ে ওর ফ্রিজে রাখতে হবে, কিন্তু দেখলাম খুব তাড়াতাড়ি আর কি তোমার ড্রাই হয়ে গেল। দেখতে পাচ্ছ প্রীতি অলরেডি একটা ট্রাইও করে দেখলো, খেয়ে খুব ভালোই লাগে, কিন্তু ফ্রিজে রাখতে হলো না। ঠিক আছে, হালকা ড্রাই তো হয়েই গেছে, তো দেখতেই পাচ্ছ। আর বাকি এমনি ওভারনাইট আর কি ফ্রিজেই রেখে দেওয়া হবে বেসিক্যালি। হ্যাঁ, এটাই ডান। ফার্স্ট আমি টার্কিটা বানাবো, কিভাবে বানাই দেখাই। এটা না দিলেও হয়, শুধু টার্কিটা এমনি প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই বেটার হয়ে যায়, বাট আমি একটু আমার মতন করে একটু মশলাপাতি দিয়ে বানাবো। তো একটু তেলের মধ্যে আমি কুচো পেঁয়াজ দেবো ফার্স্টে। এটা অ্যাকচুয়ালি বানিয়ে রাখবো, টাকো বানাবো কালকে, টাকোর পুর এটা হবে, তো এটা বানিয়ে রাখবো। পেঁয়াজটাতে সামান্য সল্ট আর ব্ল্যাক পেপার দেব, সল্ট যদি আরো লাগে পরেও দেওয়া যাবে। এবারে এর মধ্যে টার্কিটা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, একটু জল বেরিয়ে এসেছে, তো এই জলটা পুরোটা শুকোবে। আমি এখন এখানে এর মধ্যে আমাদের মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে ইন্ডিয়ান টাকো। নব জিজ্ঞাসা করছে এটা দিয়ে কি টাকো হবে? ইন্ডিয়ান চিকেন টাকো, টার্কি। টার্কি টাকো। এখানে এটা হচ্ছে এখন এই মশলার সাথে মোটামুটি ফুটে জল পুরো শুকিয়ে যাবে। হলুদ টলুদ আর দিচ্ছি না, টু মাচ ইন্ডিয়ান হয়ে যাবে মেক্সিকান থেকে। আর এখানে চিকেনটা বানাবো, তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 খানা। এটা হচ্ছে আহানের আমার জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু ভ্যালেন্টাইন্স গিফট। বিকজ ফার্স্টে আমি ভেবেছিলাম যে ওকে আমি মানে টয় নলে জামা কাপড় নলে কিছু ওরম দেবো, বাট ফার্স্টে বুঝে গেলাম যে ওর বার্থডে আসছে, বার্থডে তো জুতো ক্লোথস টয়স এমনিতেই পাবে, আর প্লাস ওর এখন মানে পড়াশোনার ছাড়া আর time। কিছু নেই লাইফে। সো আমি ওর ভালোর জন্যই, মানে এটা তো একটু অ্যাক্টিভিটির জন্য, বিকজ খারাপ লাগলো যে শুধু পড়াশোনা নিয়ে আসবো, তাই জন্য ব্লুইর একটা নাইস কালারিং মেসলেস একটা, এই যে মেস ফ্রি কালারলেস একটা ক্রেয়ন নিয়ে এসেছি। আর হচ্ছে এই 5+ বিকজ ও 5 years old হতে যাচ্ছে, তো 5+ একটা অ্যাক্টিভিটি বুক। এর মধ্যে অনেকখানা অ্যাক্টিভিটি আছে, স্টিকার্স, ABCD, লেখা যাতে ওর মানে স্পেসিং ভালো হয়, বিকজ ও ABCD ভালো জানে, বাট ওর হ্যান্ড রাইটিং তোমরা কালকে জানো, ও যখন আহান লিখতে গেছিল ওর রোজের মধ্যে বন্ধুদের জন্য, এনটা এইদিকে এটা এইদিকে, এইচটা তো এত লম্বা, সো ওর হাইট মানে বুঝে অ্যালফাবেট শিখবেও। তারপরে নাম্বারস আছে, নাম্বারসের পুরো সেকশন আছে, সো হি ক্যান লার্ন হিজ নাম্বারস। বেসিক্যালি পড়াশোনার একদম হোল প্যাকেজ বুক একটা। হ্যাঁ, বিকজ ওর আর কিছু নেই। ম্যাথ তো আছে, গ্রাফস আছে, সো হি ক্যান লার্ন গ্রাফস। এটাই তোমার লাইফ, এটা ফিনিশ করলাম। ছোট বয়সে এখন এটাই তোমার লাইফ, বড় হয়ে তুমি রোজেস পাবে। আর এটা তো ব্লু,
এটা নর্মাল, এর মধ্যে 18 খানা পেজেস আছে, ওর মধ্যে ড্র করতে পারবো। ওর তো অলরেডি ইনাফ কালারিং বুকস আছে, বাট ওটা ও অফটেন মানে কালার করে, সো এটা নতুন ওর জন্য ইউজ কি করতে মেস ফ্রি মানে কি জিনিস? মেস ফ্রি মানে ইউজুয়ালি ওই মার্কার গুলো তুই অন্য জিনিসেও করতে পারবি, it'll get on this, your clothes, your skin, but this one it only goes on the paper. It won't go anywhere else. It's colorless unless it's on the special paper. So it's specifically for this. So it's easier. Clean up less. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই যে কেন নিয়ে এসেছি কালারলেস এক্সিবিট এ, এই যে মানে দাগিয়ে কি করে হ্যাঁ, দিয়েছে। তো না না দাগ। টার্কিটার এটা হচ্ছে ফাইনাল লুক। লাল এটা হচ্ছে টাকোতে দিয়ে বানিয়ে রাখলাম আর কি, কালকে খাওয়া হবে। এখন এটা হচ্ছে মেন ডিশ, যেটা চিকেন, সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই অ্যাকচুয়ালি। এখন এই পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি একটা মশলাপাতি কিচ্ছু দেবো না, একটু মাখা মাখা হবে আর কি, যেহেতু সব বিদেশি তো ওরা আবার বেশি ঝাল খেতে পারবে না। চিকেনটা থেকে জল বেরিয়ে এসেছে, আর আমি একটুখানি এর মধ্যে অল্প একটু জিরে ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি ঢেকে ঢেকে জলটাকে পুরো শোকাবো, শুকিয়ে একদম মানে গ্রেভি মতনই হবে, বাট গ্রেভিটা বানাবো হচ্ছে হেভি হুইপ ক্রিম দিয়ে। আর কালকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নেক্সট ব্লগে সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে প্রীতির বন্ধুরাও আর কি অনেক ডিশ বানিয়ে নিয়ে আসবে, যারা যারা আসবে। তো সেটা নেক্সট ব্লগে দেখাবো। আর এই ব্লগে এই যেটুকুনি প্রিপারেশন রাত্রে করছি, করে রাখছি, বাকি কালকে সকালে উঠেও অনেক কিছু প্রিপারেশন করার আছে, বাট মেন ডিশ এই চিকেনটাই। কত জল ছিল দেখো, একদম নাড়তে নাড়তে সব জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে, চিকেনটা হয়ে গেছে। একটু সল্ট দেখে নিলাম, সল্ট দিতে হতো। আর মশলা বলতে শুধু জিরে ধনের গুঁড়ো, বাট একদমই সামান্য, আমরা যা দিই তার হাফেরও হাফ না, মানে দিইনি। এখন নামানোর আগে, মানে যেহেতু এটা এরকমভাবেও খাওয়া যায় কিন্তু ড্রাই হয়ে যাবে বেসিক্যালি, আমি একটু টেস্ট করে দেখলাম, একটু সল্ট লাগতো, সল্ট দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবেও খাওয়া যায়, রুটি দিয়ে খুব ভালো লাগে, কিন্তু আমি এর মধ্যে একটুখানি হেভি হুইপ ক্রিম দিয়ে এটাকে হালকা গ্রেভি বানাবো। কিন্তু ফার্স্টে ওই জলটা শুকিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই জলটা থাকলে আর সেরকম টেস্ট হবে না। এবারে এই গ্রেভিটা হয়ে গেলে আমার চিকেন ডান। কালকে অনেক কিছু বানানোর আছে, লাস্ট মুহূর্তে অনেক কিছু থাকে না, তো ওই জন্য আর কি এইটুকুনি আর কি মেন ডিশটা যদি বানিয়ে রাখা যায় তাহলে ইজি হয়। তো এটা হচ্ছে চিকেনটার ফাইনাল লুক, একদম সাদা হোয়াইট কাইন্ড অফ ইয়েলো গ্রেভি দিয়ে চিকেন। হোপ প্রীতির সব বিদেশি বন্ধুরা এনজয় করবে, আর ওরা ওদের বিদেশি কি কি খাবার আনে না আনে কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। হোপ তোমরা আজকের ব্লগ এনজয় করলে, অ্যান্ড অপেক্ষায় থেকো নেক্সট ব্লগের, প্রীতির ভ্যালেন্টাইন্স ব্লগের জন্য। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট।